ওরে কোন ধনে তোর গুরু খুশি, কোন ধনে তোর গুরু খুশি, কোন ধনে তোর গুরু খুশি যাচাই করে দেখলি না, রত্ন পেয়ে যত্ন করে রাখলি, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না। ওরে কোন ধনে তোর গুরু খুশি, কোন ধনে গুরু খুশি যাচাই করে রত্ন পেয়ে যত্ন করে রাখলি না, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না। মণি মুক্তা বুঝাই করা ছিল রে তোর বাড়ি ঘর। আমানতি খেয়ানত করে নিজের ঘরে হইলি, হায় নিজের ঘরে হই চোর, নিজের ঘরে হই চোর। মণি মুক্তা বুঝাই করা ছিল রে তোর বাড়ি ঘর। আমানতি খেয়ানত করে নিজের ঘরে হইলি চোর। নিজের ঘরে হইলে চোর, নিজের ঘরে হইলে চোর। ও তুই আমার সুখে স্বভাব দোষে খেয়ে মরলি, ওর হবার সুখেই স্বভাব দোষে খেয়ে মরলি। আমার সুখে স্বভাব দোষে খেয়ে মরলি, মাতৃকের দরজা খুলি পারে পুলিশে মরলি, রত্ন পেয়ে যত্ন করে রাখলি, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না, রত্ন পেয়ে যত্ন করে রাখলি। ওরে মনে ওরে কোন ধনে খুশি করে দেখলি না, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না, করে রাখলি না, ও বাবা, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না। আদম আল্লাহ রাসূল আল্লাহ এক ঘরেতে তিনজন, সারা জীবন থাকি তো দেখাশোনা হইলে, দেখাশোনা হইলে, ওরে মো। আদম আল্লাহ রাসূল আল্লাহ এক ঘরেতে তিনজন, সারা জীবন থাইকা তো দেখাশোনা হইল না। দেখাশোনা হইলে, দেখাশোনা হইলে। ওরে ছয় টাকাতে যুক্তি করে ঘরে বসে তোরে মানে। যত্ন করে রাখি না, রত্ন পেয়ে যত্ন করে রাখি। ওরে কোন ধনে ওরে কোন ধনে বদল হইছে খুশি যাচাই করে দেখলি না, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না, সকল মনা, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না। যা গেছে তা গেছে চলে, এখনো তুমি সামাল হও। আমার কানু সারা পায়ে বিনাইয়া সদাই করলা। কিছু সদাই করে রে, কিছু সদাই করে না। আমার গানের মধ্যে কি বলেছে? কোন ধনে তোর গুরু খুশি যাচাই করে দেখলি না, এই দেহের মধ্যে রত্ন পেয়ে যত্ন করে রাখলি না। আমার গানের মধ্যে কি বলে? মণি মুক্তা বোঝাই করা ছিল রে তোর বাড়ি ঘর, এবার আমানতে খেয়ানত করে নিজের ঘরে নিজে হইলিস। অমর হওয়ার ওষুধ পেলি, তুই তোর স্বভাব দোষে খেয়ে মরলি, মালকুতের দরজা খুলি একবার পাখির গুলি শুনলি। গানের মধ্যে বলেছে আদম আল্লাহ রাসূল আল্লাহ
এই এক ঘরেতে তিনজনা সারা জনম থাইকাও একবার দেখাশোনা হইল না। ও তোর 6 টাকাতে যুক্তি করে এবার তোর ঘরেই বসে তোরে মারে। মাল যে বাঁচাতে পারে তাহার সঙ্গ করলে না। 6টা ডাকাত এই ঘরের মধ্যে আছে, আছে না বাবা? কাম, ক্রোধ, হিংসা, মায়া, মাৎসর্য। কাম, ক্রোধ, লোভ, হিংসা, মায়া, মাৎসর্য, এই 6টা ডাকাতে যদি কারোরে ধরে সে আর এই দুনিয়ায় কোনো লাভ করতে পারে না। আমাদের আলে আম্মা একটা কথা বলে, যৌবনটা হলো একটা কাল, যৌবনটা একটা কাল, রাখতে হয় খেয়াল, দিতে হয় দেয়াল, ঢুকতে যেন না পারে সে। এই ঘরের মধ্যে যেন শেয়াল ঢুকতে না পারে, ডাকাত যেন ঘরের মাল ধন লুইটা নিয়ে যাইতে না পারে, সেজন্যই একজন কামিল গুরু ওই আল্লাহর সঙ্গ আমাদের নিতে হবে। একজন আল্লাহ প্রাপ্ত মানুষের কাছে যাইতে হবে। বলেছে যা গেছে তা গেছে চলে, যাদের আছে, যারা নাকি যৌবনে মাত্র পড়েছে, আল্লাহ বললে, আল্লাহ কি কয়, ও মানুষ চামড়া থাকতে টাইট, তুমি আল্লাহর লগে দাও ফাইট, আর চামড়া হইলে ঢিল আল্লাহর লগে যাই দাও মিল। আল্লাহ কয় কোনো কাম হবে না, হবে না, কোনো লাভ হবে না। এই দেহের মধ্যে তো যখন তোমার যৌবন আছে ওই সময় তুমি আল্লাহর ইবাদত করো, নবীর ইবাদত করো, পীর মুর্শিদের কর্ম করো, তাহলেই তুমি এই দুনিয়া একজন পরিশুদ্ধ মানুষ হতে পারবে। বুড়া হয়ে গেছে, বুড়া বুড়া মানে তো বুড়া, চুল পাইকা গেছে, মুখের দাঁত লড়ে গেছে, ওই সময় একটা কাশ দিতে গেলে কাশের লগে আরো কত কিছু আছে। আল্লাহ কই ওই সময় ডাকলে আমি আল্লাহ শুনি না। তোমাকে দিয়েছি দেহের মধ্যে ধন সম্পদ, তুমি তোমার গুরুর কাছে যে পাইরবি করে তুমি তোমার এই দেহটাকে রক্ষা করো। আল্লাহ বলেছে এই মানব দেহটা হইল জমিন, এই জমিনে যে তুমি আবাদ করো, যখন মনে হবে তুমি আবাদ করবা, ফসল ফলাবা, তখন তুমি যাইয়া সেখানে বীজ বপন কইরো, এর আগে তুমি কখনো ওই জমিনের মধ্যে পা। জ্ঞানের জন্য হইল গান, আমি ইঙ্গিতে বলে গেলাম। ফসল বুনছেন, বোনা খেতে কেউ হালবায়, এই জন্য বলেছে অলির সঙ্গ নিয়ে তোমাকে নিজেকে নিজে চিনতে হবে, জানতে হবে এই দেহের মধ্যে কে আছে, কে কথা কয় রে দেখা। লালন সাইজির একটি গানে কি বলেছে, বাড়ি পাশে আর কথা বলতেছে, শুধু কথা বলে এটা আমরা শুনতে পারি, কিন্তু কে কথা বলে এইটা আমরা দেখতে পারি না। এজন্য বলেছে মুর্শিদ নামের আয়নাটাকে সামনে রাখা, ওই আয়নার মধ্যে তুমি তোমাকে দেখো, যদি তোমাকে তুমি দেখো তাহলে আল্লাহকে দেখার বাকি এটা গেল যাদের সময় আছে। এবার যাদের সময় নাই, যৌবনটা ভাটি ভাটি প্রায়, তাদের জন্য সাধক কি বলেছেন, যা গেছে তা গেছে চলে।